কিছু সম্পর্ক কোনোদিনও শেষ হয় না। একটা সময় আমরা খুব আপন ছিলাম, এখন শুধু পরিচিত এইটা বলেই থেমে যায়। আসলে একবার সম্পর্কে জড়ালে কখনো সেই সম্পর্ক থেকে আমরা বেরিয়ে যেতে পারি না। কোনো একজনের আজীবন মনে রেখে দিতে হয়। এটার কষ্ট, ব্যথা, দুঃখ এগুলো বয়ে বেড়াতে হয়। ধরেন আপনার ক্লাস 5-এর বন্ধু কোনো কারণে ছোট্ট একটা ঝগড়ায় আপনাকে ভুলে গেছে। সেই 10টা বৎসর কেটে গেল। তারপর একটা সময় আপনাদের দেখা হলো। আপনাদের দুজন থেকে কেউ একজন হেসে উঠবে এবং জিজ্ঞাসা করবে, কেমন আছি? এটা হয়। ঠিক একইভাবে আমাদের বড় সম্পর্কগুলো থেকেও আমাদের আলাদা হওয়া হয়, ভুলে যাওয়া হয় না। যেই মানুষটাকে খুব করে একটা সময় চাইতাম, সেই অধিকারটা হারিয়ে ফেলে। যে বন্ধুর সাথে এক বেলায় আড্ডায় বসলে কখন যে সময় চলে যেত বুঝতে পারতাম না, তার সাথে শুধু এখন আড্ডা দেওয়া হয় না, কিন্তু তার কথা মনে থেকে যায়। কোনো এক কারণে যে বন্ধুটা আমার অনেক বড় ক্ষতি করে দিল, তার কথাও আমার মনে আছে। এখন যোগাযোগ হয় না। এই যে সম্পর্কের বিচ্ছিন্নতার পর কথা বলা অফ হয়ে যায়, সেটা একটা সময় অবধি হয়তো মান অভিমানে থেকে যায়। অনেকটা সময় পর আমরা রিয়ালাইজ করতে পারি, এইসব ঠুনকো কারণে সম্পর্ক ভেঙে দেওয়াটা বোকামি। এইসব ঠুনকো কারণে ছেড়ে যাওয়াটা যথেষ্ট অযৌক্তিক। এত ছোট্ট অজুহাতে কোনো সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া কখনোই উচিত না। তাই এইসব সম্পর্ক একটা সময় পর গিয়ে হয়তো বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের যেই আত্মার সম্পর্ক সেটা শেষ হয় না। তাই কেন সম্পর্কটা ভেঙে দিচ্ছেন, সম্পর্ক ভাঙার আগে প্রশ্ন করুন। কেন আপনারা আলাদা হচ্ছেন, এই বিষয়টা আরেকটু যাচাই করুন। এতটুকু কারণে একটা সম্পর্ক ভাঙা যায় কিনা এটা আরেকবার বিবেচনা করুন। এভাবে ভাবলে দেখবেন কোনো সম্পর্কই নষ্ট হচ্ছে না। আপনার টাকা হবে, কত টাকা হবে সেটা হয়তো আপনি জানেন না। আপনার কত সময় হাতে আছে সেইটাও জানা নেই, কিন্তু কোন বন্ধুকে আপনি সাথে রেখে দিবেন সেটা আপনি চাইলেই পারেন। একজনে একটু মান অভিমান কমিয়ে যদি কথা বলেন, একজনে একটু মান অভিমান কমিয়ে যদি এগিয়ে আসেন, তাহলেই আপনার সম্পর্কটা বেঁচে যাবে। পৃথিবীতে অনেক কিছুর চেয়ে সম্পর্ক মূল্যবান। তাই অহেতুক কারণে সম্পর্ক ভেঙে দেয়া এক প্রকার বোকামি।